অভ্যুত্থানের অন্যতম সংগঠক, গণতন্ত্র মঞ্চের নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের এমপি পদপ্রার্থী, স্পষ্টভাষী, চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদিকে নৃশংসভাবে হামলা করা হয়েছে। আমরা বলতে চাই, এদেশে যখন সুষ্ঠু নির্বাচনের একটি পরিবেশ সৃষ্টি হচ্ছিল, একটি চক্র ষড়যন্ত্র করে এই সুষ্ঠু পরিবেশকে নস্যাৎ করার জন্য এই হামলা চালানো হয়েছে। অবিলম্বে এই হামলাকারীদেরকে খুঁজে বের করতে হবে। আপনারা দেখেছেন এই ওসমান হাদি স্পষ্টভাষী লোক ছিল। সে চাঁদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে একটি অন্যতম প্রতিবাদ কণ্ঠস্বর ছিল। আমরা বলতে চাই, এই জুলাইয়ের অভ্যুত্থানকে নস্যাৎ করা যাবে না, জুলাইয়ের রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে না। আগামী দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জনগণ যখন সিদ্ধান্ত নিয়েছে নতুন একটি বাংলাদেশ এই বাংলাদেশের বুকে কায়েম হবে, এই এক হাদিকে গুলি করে হত্যা করে এই নস্যাৎ করা যাবে না। নতুন বাংলাদেশ আমরা সৃষ্টি করে ছাড়বো, নতুন বাংলাদেশ আমরা কায়েম করে ছাড়বো। আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, হাদির উপরে হামলাকারীকে অবিলম্বে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সারা দেশে আজকে রাজনৈতিক নেতা কর্মীদেরকে তাদেরকে জানমালের নিরাপত্তা দিতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আইনে বিশ্বাসী, আমরা সকল আইন মেনে চলবো। আগামী দিনে আর কোন হাদির উপরে, আর কোন নেতার উপরে যেন হামলা না হয়, এই উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।